নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এপার বাংলার ওপার বাংলার সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে, ইলিশ মাছ ভালো না চিংড়ি মাছ ভালো এই নিয়ে। তো আজকে আমি একটা ভিডিওতে আপনাদের দুটো রেসিপি দেখাবো। আজকে থাকবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর তার সাথে থাকবে ইলিশ মাছের দারুণ একটা রেসিপি। দয়া করে আজকে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। রান্নাটা পুরোটা দেখে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুটো রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে। আজকে চিংড়ি মাছ আর ইলিশ মাছের দুটো রেসিপি তো থাকবেই, আর তার সঙ্গে থাকবে আমাদের বাগানে একদম টাটকা তাজা বটবটি হয়েছে, বটবটি ভাজি। এখন আমি গাছ থেকে বটবটি তুলে নেব। এই বটবটির কালারটা কিন্তু সবুজ নয়, একটু অন্য রকম। দেখুন কি সুন্দর, এই দেখুন কত সুন্দর লম্বা লম্বা হয়ে ঝুলছে, পুরো লাইন বন্দি একদম জালের ওপর হয়ে আছে। এখানটায় পুরো একগুচ্ছ হয়ে আছে। এই বরবটিগুলোর সাথে সরু সরু করে আলু আর পেঁয়াজ কুচি করে ভাজা করলে গরম ভাতেও ভালো লাগবে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনে মিলে এই বাগানটা যত্ন করে সব গাছ লাগিয়েছে আর প্রচুর সবজি হয়েছে। এইগুলো হলেই হয়ে যাবে। এইখানটা একটা চিচিঙে হয়ে আছে, দেখুন কত লম্বা। এটা এখনো অনেক মোটা হবে, নরম এখনো। আমার শ্বশুর মশাই কিন্তু সবজি গাছে খুব বেশি সার বিষ দেয় না, একদম অর্গানিকভাবে সবজি চাষ করে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটোই পাতায় পড়ে গেল, এবার বাছা হবে। বাগান থেকে তো বটবটি তুলে নিয়ে চলে এলাম। মা ওপরে বটবটি আলু পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে, আর এদিকে নিচে আমি আর দিদি মাছগুলো বেছে নেব। এই ইলিশ মাছটার ওজন আছে 700 গ্রাম, আর ইলিশ মাছটা বেশ টাটকা আছে, একদম রূপোর মতো চকচক করছে। এই দেখুন, ইলিশ মাছ অনেক খেয়েছি। হ্যাঁ, এইটা আজকে আবার কি হবে? এটা কি করি দেখো না, রান্নাটা করি আগে দেখো, এখন বলবো নি কি রান্না তারপরে বলবে। আচ্ছা ঠিক আছে। সত্যি বন্ধুরা, এবছর বর্ষায় সত্যি প্রচুর ইলিশ মাছ কিন্তু আমি রান্না করেছি, আর সেরকম খাওয়াও হচ্ছে। অনেক ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে। আরে এখন ইলিশ মাছের দামটা তো কম আছে, ওই জন্যই বেশি খাচ্ছিস। বেশি খাওয়া হয়ে যাচ্ছে, বেশি খাওয়া হচ্ছে। আর এবারে ইলিশ মাছের আমদানিটাও খুব। বটবটিগুলো এরকম সাইজ করে কেটে নেব। ইলিশ মাছটা আলো পড়তে একবারে আরো চকচক করছে। এই চিংড়ি মাছের পা গুলোকেও বেছে নিচ্ছি, যা বড় বড় পা। দাদু বলো, দেখো চিংড়ি মাছটার কি সুন্দর হলুদ রঙের ডিম হয়েছে, দেখো। এই যে চিংড়ি মাছ খুব ভালো লাগবে খেতে। ডিমটা তো হলুদ হয়ে আছে, হলুদ হয়ে আছে। এই চিংড়ি মাছটা কিন্তু দাদুকে দেবো পপি, তাই দিবে থেকে বড় সুরগুলো। আরে এখন থেকে কি খাবো নাকি, তুমি আর মুখে ঢুকে দিচ্ছ? এই টুকটুকি নাকে সুস্কি দেবো। ইলিশ মাছের আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। গুড, কি নুনটা আনিস নি? দেখ, বাঙালরা ইলিশ মাছ খেতে ভালোবাসে, হ্যাঁ, আর ঘটিরা চিংড়ি মাছ। একটু আগে আমি বন্ধুদের এই কথাটাই বলছিলাম। এই যে ইলিশ মাছ আর এদিকে চিংড়ি মাছ, দুটো মাছই ভালো করে কাটা হয়ে গেছে, এবার ধুতে যাব। গৌর তখন থেকে চুপচাপ মাছ কাটাটা দেখলো, কেমন লাগলো? জিজ্ঞাসা করলেন যে কপিস খাবি? ভালো, ও প্রতিদিনই ভালো, 2 পিস 3 পিস। কি মাছ খেতে ভালোবাসিস রে?
তুই ঘটি না বাঙাল? দাদু তো বললো ঘটি। চিংড়ি খেতে ভালোবাসি। কি চিংড়ি খেতে ভালো। গলদা চিংড়ি? ও দাদু বলো। তুমি তাহলে কি মাছ খেতে ভালোবাসো গো? আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি গো। তাহলে তুমি বাঙাল। বলো। বসো, আমি আসছি। যাও তুমি ঘুরে এসো। দু রকম মাছ তো ভালো করে ধোয়া হয়ে গেল। আমি এবার রান্না শুরু করব। প্রথমে একটা ভাজা মশলা বানাবো। প্রথমে কড়াতে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার গোটা জিরে দেব। প্রথমে আজকে আমি ইলিশ মাছটা রান্না করব, আর ইলিশ মাছে কিন্তু সর্ষে পোস্ত বাটা দেব না। আপনারা দেখুন আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করি। চিংড়ি মাছ বাটি চচ্চড়ির জন্য দু একটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি কালো জিরে দেব। এবার এই যে ইলিশ মাছের পিসগুলো আছে একটা একটা করে বসিয়ে দেব। আজকে কিন্তু ইলিশ মাছ আমি খুব বেশি কড়া করে ভাজবো না, শুধু একদম হালকা এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। এই রান্নাটা আপনারা কাঁচা ইলিশ দিয়েও রান্না করতে পারতেন, কিন্তু এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, ইলিশ মাছের যে তেলটা বেরোবে এই তেলটা দিয়ে ইলিশ মাছের রান্না হবে। আর কাঁচা ইলিশ দিয়ে রান্না করলে রান্নাতে কিন্তু এই তেলটা পাওয়া যেত না। আরে মাছে নুন হলুদ মাখাসনি, হ্যাঁ, রান্না হচ্ছে কি রে হচ্ছে? ভ্যারাইটি পপি কিচেনে ভ্যারাইটি রান্না। তুমি দেখো না, তুমি কি ভাবছো যে আলুনো রান্না করব? নুনও দেব, হলুদও দেব। এই দেখুন ইলিশ মাছের পিসগুলো থেকে কত তেল বেরিয়েছে। এই পুরো তেলটাই আজকে রান্না হবে। মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার জল দেব। লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সরষে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে, সরষে, শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ওপর দিয়ে এই ভাজা মশলাটাও দিয়ে দেব। ভাজা মশলা, হ্যালো, অনেক রকমের ইলিশ মাছ রান্না দেখেছি, হ্যাঁ। আজকে যেন নতুন ধরনের রান্না হচ্ছে। কিছু দুনি অথচ ঝোল, দেখিনি এরকম করে ইলিশ মাছ কিছু রান্না করতে। দুনি অথচ ঝোল ফুটতেছে। সাধারণত ইলিশ মাছ রান্না করলে কিন্তু সবাই সর্ষে পোস্ত দিয়েই রান্না করে, কিন্তু সর্ষে পোস্ত ছাড়াও যে ইলিশ মাছ রান্না করলে এত ভালো লাগে খেতে, আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন, তারপর বুঝতে পারবেন। এই দেখুন ধীরে ধীরে রান্নার রংটা কি সুন্দর আসছে। আমি কিন্তু কোনো মশলা দিয়ে রান্নার জন্য কষিনি, একদম কম সময়ে দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রান্না কিন্তু হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। পা মুড়ে বেশিক্ষণ বসতে পারে, বয়স বাড়লে আমাদেরও হয়তো এরকমই অবস্থা হবে। সরষের তেল, বটবটি ভাজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দেব। এই বটবটির কিন্তু অনেক গুণাগুণ আছে,
আপনারা অবশ্যই খাবেন। লবণ, হলুদ গুঁড়ো, এই বরবটি আলু ভাজা রুটি দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি একটু আগে বরবটি তোলার সময় বন্ধুদের বলছিলাম। এদিকে ভাজা হচ্ছে, হতে থাক। চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেব। চিংড়ি মাছ, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, চিংড়ি মাছের সঙ্গে মশলা বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছে একটা একটা করে ভালো করে ধরে ধরে মশলা মাখাবেন, তাহলে চিংড়ি মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে। বেশিক্ষণ লাগবে না, নরম বটবটি তো। চেরা কাঁচা লঙ্কা, ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব। পেঁয়াজ কুচি, আলু আর বটবটি করা একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে সব কিছু। আজকে কিন্তু আমি একটু বরবটি আলু ভাজা নিয়ে যাব, দিয়ে খাবো। নিয়ে যাবে একটু কেন, ভালো লাগে। এক বাটি ভর্তি করে নিয়ে যাবো, অনেক তো হয়েছে, কত খাবো সবাই। এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, এই মশলাটা আমি দেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। সেকেন্ড রাউন্ড হয়ে গেল, এবার সেকেন্ড রাউন্ড হয়ে গেল, এবার কি হবে? থাড়ে পড়বে খাওয়া, তারপরে খাওয়া। ভাত হলো নি খাওয়া। চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা তো বাকি রয়ে গেছে। আচ্ছা, এবার বাটি চচ্চড়িটা হবে। জল, চাপা দিয়ে জলটা ভালো করে গরম হোক, তারপর চাল দেব। হ্যালো, কি হলো? তোমরা কোথায় যাবে? নি আমি এখনই আসবো। আমরা উনুন থেকে ছেড়ে কোথায় যাবো? হ্যাঁ, তুমি বলে বলে চলে যাচ্ছ। আমি এখনই আসতেছি। 1 ঘন্টা আগে থেকে চাল আমি ভিজিয়ে রেখেছি। ভাতটা করতে অনেক কম সময় লাগবে, আর চাল ধোয়াও আছে। হাঁড়ির জল গরম হয়ে গেছে, বা ধুয়ে রাখা চাল দেব। এবার শুধু ভালো করে একটু জাল দিতে হবে। ভাতটা আমি এখন 70% মতো করে নেব। এবার দেখে নেব ভাতটা কতটা হলো। এই দেখুন, ভাত প্রায় 70% মতো হয়ে গেছে। এই অবস্থায় আমি ভাতের মার গেলে নেব। ভাতের পুরো মার কিন্তু আমি গেলে নেব না, অল্প একটু রাখবো। আবার আমি উনানে বসিয়ে দেব। এই দেখুন, একদম অল্প ভাতের মার রয়েছে। এই অবস্থায় আমি চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছের এই বাটিতে আলাদা করে কিছু আর চাপা দেব না। এইটা চাপা দিয়ে দিলাম। ভাতের যে ভাবটা চিংড়ি মাছের বাটি চচ্চড়িতে লাগবে, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হওয়ার পর খেতে ভালো লাগবে। আর টিফিন কৌটো চাপা দিয়ে ভাতের মধ্যে দিলে ওই ভাতের ভাবটা কিন্তু চিংড়ি মাছে লাগতো না। চাইলে আপনারা ভাত ছাড়াও এমনি কোড়াতে জল দিয়ে করতে পারেন, কিন্তু এই ভাতের ভাপে করলে বাটি চচ্চড়ি খেতে ভালো লাগে। আমি কিন্তু আর জাল দেব না, এই আঁচে বসিয়ে রাখবো। ভাতটাও হয়ে যাবে, তার সাথে সাথে চিংড়ি মাছের বাটি চচ্চড়িও হয়ে যাবে। খুব ভালো কিন্তু আঁচ আছে, দেখুন লাল হয়ে আছে। একবার চাপা খুলে দেখবো হলো কিনা।
এই অবস্থায় কিন্তু বাটি চচ্চড়ির বাটিটা আমি নামিয়ে নেব না, আবার চাপা দিয়ে ভাতটা নামিয়ে রেখে দেব, ততক্ষণে জায়গাটা পরিষ্কার করে নেব। এখনো স্টিম উঠছে দেখুন, একদম গরম গরম ভাত আছে, এই দেখুন একদম ঝরঝরে ভাতও হয়েছে। দাদু বলো। আলু বরবটি ভাজা। হ্যাঁ, খেতে মজা। ও দিদি বেশি করে খাও, আর যা আছে তুমি নিয়ে চলে যাবে। তুমি একটু নিয়ে নাও আর আমারটা একটু দিয়ে দাও। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দাদু বলো। সব থেকে বড় চিংড়িটা তোমাকে দিলাম। দাদু গো দাও। এই দেখো ইলিশ মাছ, এই ঝোলের আলাদাই স্বাদ। দিদি খাও, আজকে 3 রকম রান্না, 2 রকম মাছ। হ্যাঁ। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর বটবটি ভাজা। আপনারা তো অনেকেই এরকম ভাবে করে থাকেন, কিন্তু ইলিশ মাছটা আজকে যেভাবে রান্না করেছি দাদু খেয়ে বলবে যে ইলিশ মাছটা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে মাছটা। মাছের ঝোলটা কেমন স্বাদ হয়েছে সেটা বলো। মাছের ঝোলটা হয়েছে। ইলিশ মাছ এইভাবেই রান্না করে খেতে হয়। হ্যাঁ দেখো মা টপকা। টপকা নয় দাদু, পপি যে যে হালকা করে ভেজে নিয়েছে ওই তেলেতেই তো মাছটা রান্না করছে, ওই জন্য এত সুন্দর স্বাদ লাগছে। ইলিশ মাছের ডিম। দাদু তুমি নেবে? না না না। দাদু বলো। ফিশটা দেখো, আমার তো তোমার থেকে বড় ছিল, আমার তো খাওয়া হয়ে গেল। দারুণ স্বাদ। বন্ধুগণ, একবারে ডিমওয়ালা চিংড়ি মাছ। হ্যালো বলে খেয়ে নেবো, খুব ভালো। হ্যালো খাচ্ছি, খুব ভালো। আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা টুকুস করে ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।